আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তেঁতুলের মজার আচার রেসিপি। আর এটা খেতে এতটাই মজা, একবার বানিয়ে নিলে সঙ্গে সঙ্গে ফুরিয়ে যাবে। আর আমি এই আচারে খুবই অল্প মশলা ব্যবহার করেছি। যারা বেশি মশলা আর কি খেতে পছন্দ করেন না তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এখানে আমি অনেকগুলো পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। তো আমার তেঁতুলগুলো আসলে আগে রৌদ্রে দিয়ে শুকানো হয়েছিল সংরক্ষণের জন্য। তো পরে ভাবলাম যে এটাকে আমি একটু আচার তৈরি করি, তো সেজন্য আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তো এতে করে হবে কি, তেঁতুলটা একটু নরম হয়ে যাবে। সেজন্য আমি বেশ কিছু সময় আর কি ভিজিয়ে রেখে আর সামান্যই পানি দিয়েছি। আর এদিকে মশলাগুলোকেও রেডি করে নিয়েছি। ওখানে আমি 2টা শুকনো মরিচ নিয়েছি আর 4টা এলাচ আর 5 ফোড়ন দিয়েছি। কেউ চাইলে আরও মশলা অ্যাড করতে পারেন, তবে আমি সামান্য এই কিছু মশলা দিয়ে এই আচারটি তৈরি করে নিব। তো এই তো আমি কড়াইতে গরম হয়ে গেলে তেঁতুলটা ঢেলে দিয়েছি এবং এরপরে আমি গুড় দিয়ে দিয়েছি। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। তো কেউ চাইলে আরও আখের গুড়, তালের গুড়, যে যেটা পারেন সেটা দিয়ে করে নিতে পারেন। চাইলে চিনিও দেওয়া যাবে। তো এখন আমি একে একে লবণ, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি, সাথে একটু শুকনা মরিচের সামান্য একটু গুঁড়া দিয়েছি। আমি চাইছি না বেশি একটা ঝাল হোক, তো সেজন্য আমি অল্প পরিমাণেই ঝালটা দিয়েছি, যেহেতু বাচ্চারা আছে ওরাও খাবে। এই যে আমি তো এক সাইডে রেডি করছি, এদিকে আমার রাঁধুনি তো শুরু করে দিয়েছে মশলা গুঁড়া করা। তো আমি বলছিলাম যে হাত দিও না, তারপর শুনছিল না, পরে একটু হাত নাড়িয়ে চলে গিয়েছে। তো আমার তো দেখতেই পেলেন মশলাটাকেও আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এতে করে আচারের ভিতরে যখন খাবো সামান্য করে মুখেও পড়বে। তো এখন দিয়ে সব ভালো করে মিশিয়ে একেবারে আচারটা রেডি করে নিচ্ছি। এখন আমি একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমার আচারটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সামান্য একটু ভিনেগারও দিয়ে দিয়েছি। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তারপর আমি দিয়েছি যদি বেশ কিছুদিন রাখি যাতে রেখে খেতে পারি। তবে বেশ কিছুদিন আমার মনে হয় না যাবে, আচারের পরিমাণটা ঠিক এতটুকু এসেছে। আমার বাচ্চারা তো অলরেডি খাওয়া শুরু করেও দিয়েছে। তো এই তো আজকের আচারের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।